ওয়েলকাম টু সাইফ স্যার ম্যাথ ক্লাস। আজকের টপিক ক্লাস 9-10 সেট ও ফাংশন। অনুশীলনী 2.1। অনুশীলনী 2.1 আমরা 1 নম্বর অঙ্কের সমাধানগুলো সমাধান করব। নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এখানে সেট গঠন পদ্ধতিতে আছে, এগুলো আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। এই অঙ্কগুলো সমাধান করার জন্য আমাদের যে সকল বিষয়ে জানা প্রয়োজন ওই বিষয়ে আমরা একটু জেনে নিব। শুরুতে আমরা সেট, বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশকে সেট বলে। বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশকে সেট বলে। আমাদের সংখ্যা জগতের বিভিন্ন রকমের সেট রয়েছে, যেমন জোড় সংখ্যার সেট, বিজোড় সংখ্যার সেট, মূলদ সংখ্যার সেট, অমূলদ সংখ্যার সেট, বাস্তব সংখ্যার সেট, আরও মৌলিক সংখ্যার সেট, যৌগিক সংখ্যার সেট, পূর্ণ সংখ্যার সেট, বিভিন্ন রকমের সেট রয়েছে। একটি এক্সাম্পল নিলাম। সেট লেখার নিয়ম হলো আমাদের সেকেন্ড ব্র্যাকেটের দ্বারা লিখতে হয় এবং একের অধিক উপাদান থাকলে উপাদানগুলোর মাঝখানে কমাচিহ্ন ব্যবহার করতে হয়। এখানে 4টা উপাদান আছে, 1, 3, 5, 7, প্রত্যেকটা কি বিজোড় সংখ্যা, সুতরাং এটি একটি বিজোড় সংখ্যার সেট। সাধারণত সেটকে ইংরেজি ক্যাপিটাল লেটার দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। ইংরেজি ক্যাপিটাল লেটার ABCD দ্বারা প্রকাশ হয়ে থাকে। এখন আসুন আমরা উপাদান সম্পর্কে জানি। উপাদান সেটের প্রত্যেক বস্তু বা সদস্যকে সেটের উপাদান বলে। আমরা যে সকল বস্তু বা সদস্য নিয়ে সেট গঠিত ওই সকল বস্তুকে সেটের উপাদান বলে। একে ইংরেজিতে এলিমেন্ট বলা হয়। এলিমেন্টের প্রতীক বিলংস টু, একে কী বলা হয়? বিলংস টু বলা হয়। একে আমরা কি বলতে পারি? বিলংস টু। একটা আমরা এক্সাম্পল নিই। আমি লিখতে পারি A belongs to B। A belongs to, এটাকে পড়তে হয় এভাবে, A belongs to B। এর অর্থ হলো A belongs to B এর অর্থ হলো A B এর সদস্য, অর্থাৎ এর যে মানগুলো এগুলো কি বি এর সদস্য। আবার একটা এক্সাম্পল নিই, A not belongs to B। এর অর্থ হলো A not belongs to B, মানে কি A B এর উপাদান নয়, এ কি B এর সদস্য নয়, অর্থাৎ A B এর উপাদান নয়। এটাকে বাংলা বলা হয় উপাদান। বাংলা কি বলা হয়? ইংলিশে বলা হয় বিলংস টু, বাংলা বলে উপাদান। এ বি এর উপাদান নয়, এ কি বি এর উপাদান। আশা করি উপাদান সম্পর্কে আমাদের ক্লিয়ার আইডিয়া হয়ে গেছে। এবার আসি সেট প্রকাশ পদ্ধতি। সেট প্রকাশের পদ্ধতি, দুই পদ্ধতিতে সেট প্রকাশ করা হয়। 1 তালিকা পদ্ধতি, 2 সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি হলো এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করা হয়। এই পদ্ধতির সকল উপাদান সুনির্দিষ্টভাবে কি উল্লেখ থাকে এবং কি সেটটাকে দ্বিতীয় বন্ধনী দ্বারা কি আবদ্ধ করা হয়। যদি একের অধিক উপাদান থাকে তাহলে কি কমা ব্যবহার করতে হয়। তাহলে আমরা একটা এক্সাম্পল নিই। আমরা লিখতে পারি A equal to সেকেন্ড ব্র্যাকেট 2, 4, 6, 8, তো এখানে এটি একটি কি তালিকা পদ্ধতির সেট। এদের আমরা প্রকাশ করলাম। এখানে একের অধিক উপাদান আছে, এই জন্য কি কমা ব্যবহার করলাম। আর কি সেট লেখার নিয়ম কি দ্বিতীয় বন্ধনী দ্বারা লিখতে হয়। এর একটি কি জোড় সংখ্যার সেট, এটা কি তালিকা পদ্ধতির সেট। এবার আসি সেট গঠন পদ্ধতি।
এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য সাধারণ ধর্ম বা শর্ত বা নিয়ম উল্লেখ থাকে। এই পদ্ধতিতে সেটের সকল উপাদান কি সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে না, কিন্তু উপাদান নির্ধারণ করার জন্য একটা শর্ত বা একটা ধর্ম বা একটা নিয়ম দেওয়া থাকবে। আমরা এক্সাম্পল নিয়ে দেখতে পারি। এ ইকুয়াল টু সেখানে দিলাম এক্স বিলংস টু এন such that x 6 এর গুণিতক। এটা একটা উদাহরণ নিলাম। এটা একটা কি সেট গঠন পদ্ধতি। এখানে কিন্তু সুনির্দিষ্টভাবে কি আমার উপাদানগুলো দেওয়া নাই, কিন্তু একটা শর্ত বা একটা নিয়ম বা একটা ধর্ম দেওয়া আছে। দেখো এক্স বিলংস টু এন, এর অর্থ এক্সের উপাদান এনের সদস্য, এক্সের উপাদান এনের সদস্য। এক্স 6 এর গুণিতক, এক্স কি 6 এর গুণিতক। সেই গুণিতকগুলো কোথা থেকে আসবে? এন কি? এন হলো স্বাভাবিক সংখ্যা, এন স্বাভাবিক সংখ্যা। তাহলে সুনির্দিষ্ট দেওয়া নাই, কিন্তু এটা কি শর্ত দেওয়া আছে। একে বলা হয় সেট গঠন পদ্ধতি। এটাকে বলা হয় সাজ দ্যাট। এটা কি বলা হয়? সাজ দ্যাট। এখন সেটের কিছু গুরুত্বপূর্ণ চিহ্ন আছে যেগুলো আমাদের কি মনে রাখা খুবই প্রয়োজন। এখানে আমরা লিখলাম প্রতীক, ইংরেজি নাম, বাংলা নাম। আর দ্বারা কি বাস্তব সংখ্যার সেটকে বোঝায়, সেট অফ রিয়েল নাম্বার। জেড দ্বারা পূর্ণ সংখ্যার সেট বোঝায়, সেট অফ ইন্টিগ্রেটর। এন দ্বারা স্বাভাবিক সংখ্যার সেট বোঝায়, স্বাভাবিক সংখ্যার সেটকে এন দ্বারা প্রকাশ করা হয়। উপাদানকে বিলংস টু দ্বারা প্রকাশ করা হয়। এটা নট বিলংস টু মানে উপাদান নয়, এটা সাজ দ্যাট। জেনো বাংলায় বলে জেনো, এটা গ্রেটার দেন বাংলায় বলে বড়। এটা কি নট গ্রেটার দেন বাংলায় বলে বড় নয়। এটা লেস দেন মানে ছোট, এটা নট লেস দেন ছোট নয়। এগুলো তোমরা বাসায় লিখে প্র্যাকটিস করবে, অবশ্যই তোমাদের কি মনে থাকবে। এখানে যে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আলোচনা করা হয়েছে এগুলো অবশ্যই ভিডিও পজ করে তোমরা কি লিখে নিবা, তাহলে কি তোমাদের মনে থাকবে। এখন আমরা ক নম্বর অঙ্কটা সমাধান করব। এখানে খেয়াল করো, এখানে কি দেওয়া আছে? এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স স্কোয়ার গ্রেটার দ্যান 9 এবং এক্স কিউব লেস দ্যান 130। এর অর্থ হলো এক্সের মান হবে কি স্বাভাবিক সংখ্যা থেকে, সাজ দ্যাট মানে যেন এক্স স্কোয়ার কি 9 থেকে বড় হবে এবং এক্স কিউবের মান 130 থেকে ছোট হবে। তা আমরা লিখতে পারি দেওয়া আছে অর্থাৎ এখন স্বাভাবিক সংখ্যা সমান কি 1 2 3 4 5 ডট 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 আরও মানে অসীম পর্যন্ত স্বাভাবিক সংখ্যা কি অসীম পর্যন্ত। তাহলে আমরা এখন লিখতে পারি, এখন আমরা এক্সের মান 1 2 3 4 ক্রমান্বয়ে বসাবো যতক্ষণ পর্যন্ত আমাদের কি এই শর্তটা পূরণ না হয়। তাহলে লিখতে পারি এক্স ইকুয়াল টু 1 হলে এক্স স্কোয়ার
ইকুয়াল টু 1 স্কোয়ার সমান 1 ওর নয় থেকে বড় নয় এবং এক্স কিউব সমান 1 কিউব সমান 1 130 থেকে কি ছোট। আমাদের এখানে খেয়াল করো, এখানে আমাদের একটা শর্ত পূর্ণ হয়েছে, কিন্তু এই একটা শর্ত কি পূরণ হয় নাই। আমাদের এখানে এক্স স্কোয়ারের মান নয় থেকে কী হবে বড় হবে এবং এক্স কিউবের মান 130 থেকে ছোট হবে। এই দুইটা শর্ত যখন পূরণ হবে তখন আমাদের কি যে মান দিয়ে শর্ত পূরণ হবে ওই মান কি আমাদের সেট। এখন আমরা এক্স ইকুয়াল টু 2 নিয়ে করবো। এক্স ইকুয়াল 2 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 2 স্কোয়ার ইকুয়াল টু 4, যা কি নয় থেকে বড় নয় এবং 2 কিউব ইকুয়াল টু 8, 130 থেকে কি ছোট। আবার এক্স ইকুয়াল টু 3 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 3 স্কোয়ার ইকুয়াল টু 9, যা কি নয় থেকে বড় নয় এবং 3 কিউব 27, যে 130 থেকে ছোট। এক্স ইকুয়াল টু 4 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 স্কোয়ার ইকুয়াল টু 16, যা কি নয় থেকে বড়। আমাদের এখানে শর্ত পূরণ হয়েছে এবং 4 কিউব ইকুয়াল টু 64, যা 130 থেকে কি ছোট। আবার এক্স ইকুয়াল টু 5 নিলে 5 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার ইকুয়াল টু 25, যা কি নয় থেকে বড় এবং 5 কিউব ইকুয়াল টু কত 125, যা 130 থেকে ছোট। এখানে এক্স এর মান যখন 4 নিলাম তখন কি শর্ত পূর্ণ হয়েছে, আমাদের 5 নিলেও শর্ত পূর্ণ হয়েছে। এখন দেখবো যে এক্স নিলে এক্স ইকুয়াল টু 6 নিয়ে শর্ত পূর্ণ হয় কিনা। যতক্ষণ পূর্ণ হয় ততক্ষণ আমরা নিব। তো এক্স ইকুয়াল টু 6 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 6 স্কোয়ার ইকুয়াল টু 36, যেখানে নয় থেকে বড় এবং 6 কিউব ইকুয়াল টু 216, 130 থেকে কি বড়, অর্থাৎ কি ছোট নয়, এগুলো ছোট নয় চিহ্ন, ছোট নয় 130। তাহলে এখন এক্স এর মান যখন 6 নিলাম তখন কি আমাদের শর্ত পূর্ণ হয় নাই, শুধু এক্স ইকুয়াল টু 4 এবং এক্স ইকুয়াল টু 5 যখন নিছি তখন কি আমাদের শর্ত পূর্ণ হয়েছে। সুতরাং নির্ণীয় সেট বা সুতরাং নির্ণয় সেট 4, 5, এটা আমাদের আনসার।